সাত দফা দাবি গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা রয়েছে সেই চান্দনা চৌরাস্তায় অবস্থান করছে। অর্থাৎ বেশ কিছুদিন ধরেই দেখছি আমরা যে ডিপ্লোমার যারা শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থী যারা রয়েছে, তারা কিন্তু তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু গাজীপুরের যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে অবস্থান সহ তাদের যে ক্যাম্পাস রয়েছে সেখানে তাদের সেই দাবিগুলো তুলে ধরছে। আজকে এরই প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে গাজীপুরের যে ব্যস্ততম চান্দনা চৌরাস্তা, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে চান্দনা চৌরাস্তা রয়েছে সেই চান্দনা চৌরাস্তায় এই মুহূর্তে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু মহাসড়ক অবরোধ করে দিয়ে তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে তারা অবস্থান করছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, এই যে বেশ কিছুদিন ধরেই কিন্তু চাকরির যে পদটি রয়েছে, অর্থাৎ ডিপ্লোমাদের যে সহকারী প্রকৌশলী পদ, সেই পদটি নিয়ে কিন্তু বেশ দ্বন্দ্ব চলছে। অর্থাৎ ডিপ্লোমা শিক্ষার্থীদের সাথে যারা বুয়েট কুয়েট এবং চুয়েটে যারা পড়াশোনা করছে, অর্থাৎ সেই যে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের সাথে কিন্তু তাদের এক ধরনের দ্বন্দ্ব চলছে। সেই দ্বন্দ্বের প্রেক্ষিতেই কিন্তু আজকে তারা মুখোমুখি অবস্থান করছে। অর্থাৎ তারা যে বিষয়টি বলছে যে তাদের যে বিরোধী যারা রয়েছে, তাদের যে অপর পক্ষ, তারা কিন্তু ঢাকা শাহবাগে অবরোধ করেছে বুয়েটের যারা শিক্ষার্থী রয়েছে। এরই প্রেক্ষিতে কিন্তু ডিপ্লোমা শিক্ষার্থীরা এই মহাসড়কে অবস্থান করছে, তাদের যে দাবিগুলো জানাচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে তারা যে 7 দফা দাবি জানাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে 1978 সালে জিয়াউর রহমান কিন্তু এই একটি অধ্যাদেশের মাধ্যমে উপসহকারী প্রকৌশলী ও সমমান পদের ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতীত অন্যান্যদের নিয়োগ বন্ধ করতে হবে, এরকম একটি অধ্যাদেশ কিন্তু জারি করেছে। তাদের যে 2 নম্বর দাবিটি রয়েছে সেটি হলো যে সকল প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপসহকারী প্রকৌশলীদের হার 1.5% করতে হবে। অর্থাৎ এটি কিন্তু তাদের দ্বিতীয় দাবি। তাদের যে তৃতীয় দাবিটি রয়েছে যে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতি স্বরূপ কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত উপসহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে 33% পদোন্নতি নিশ্চিত করতে হবে। তাদের চতুর্থ দাবিটি রয়েছে যে 1994 সালে বেগম খালেদা জিয়া কর্তৃক কিন্তু জারিকৃত প্রজ্ঞাপন অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপসহকারী প্রকৌশলী অর্থাৎ 10ম গ্রেডের পরিবর্তে পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্ন স্তরের পদে নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে। এছাড়াও তাদের পঞ্চম যে দাবিটি রয়েছে যে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কতিপয় বিসিএস ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করতে হবে। তাদের 6 নম্বর যে দাবিটি রয়েছে, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের গুণগত মান রক্ষার্থে শিক্ষক শিক্ষার্থীর আনুপাতিক হার 1.12% করে শিক্ষক স্বল্পতা দূরীকরণ নিশ্চিত করতে হবে। এছাড়াও তাদের 7ম যে দাবিটি রয়েছে যে কারিগরি ছাত্র আন্দোলন অর্থাৎ বাংলাদেশ কর্তৃক উত্থাপিত 6 দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই দাবিগুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা রয়েছে সেখানে অবস্থান করছে। এবং আরেকটি বিষয়, তারা যে বিষয়টি জানিয়েছে যে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো অফিসে সহকারী প্রকৌশলী রকনউদ্দিনের নেতৃত্বে মব সৃষ্টি করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্থার প্রতিবেদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের অযৌক্তিক 3 দফা দাবির প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ মিছিল এবং ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে। এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা রয়েছে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে কেন্দ্রবিন্দু এই গাজীপুর চান্দনা চৌরাস্তায় তারা এই মুহূর্তে মোবাইলের যে ফ্ল্যাশ লাইট রয়েছে সেই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে এবং তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো তারা এই মুহূর্তে উপস্থাপন করছে। অর্থাৎ শিক্ষার্থীদের উপস্থিতিতে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে গাজীপুরের এই ব্যস্ততম চান্দনা চৌরাস্তা। অর্থাৎ ঠিক বিকাল 4টার সময় কিন্তু তারা গাজীপুরে যে ডুয়েট এলাকা রয়েছে সেই ডুয়েট থেকে একটি বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা মহাসড়ক প্রদক্ষিণ করে করে এই মুহূর্তে গাজীপুরের চৌরাস্তায় অবস্থান করছে। এবং চৌরাস্তার যে যানবাহনগুলো রয়েছে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই মুহূর্তে কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ প্রশাসনের পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা সহ যারা গাজীপুরের দায়িত্ব রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে গাজীপুরের চৌরাস্তায় অবস্থান করে শিক্ষার্থীদের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করছে। অর্থাৎ শিক্ষার্থীরা যে বিষয়টি বলছে যে তাদের যে দাবি রয়েছে সেই দাবি আদায়ের পূর্ব পর্যন্ত কিন্তু তারা এই মুহূর্তে এখানে অবস্থান করবে। তাদের মূল যে দাবিটি রয়েছে যে তাদের যে 10ম গ্রেডের চাকরি সেটি শুধু তাদেরই অধিকার। অর্থাৎ
দশম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমা শিক্ষার্থীরা ছাড়া অন্য কেউ কিন্তু এই যে দাবি রয়েছে সেখানে তারা অবস্থান করতে পারবে না। আপনাদের আরেকটু বিষয় যদি জানিয়ে রাখি যে এইখানে কিন্তু বর্তমানে এই গাজীপুর চান্দনা চৌরাস্তায় হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে অবস্থান করছে এবং গাজীপুর চৌরাস্তাকে ব্লকেট কর্মসূচি অর্থাৎ যান চলাচল কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ তাদের দাবি আদায়ের আগ পর্যন্ত কিন্তু তারা এই যে চৌরাস্তা রয়েছে সেখানে তারা অবস্থান করবে এবং তাদের যে দশম গ্রেড সেই দশম গ্রেডে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, এটি হচ্ছে তাদের মূল দাবি। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু একত্রিত হয়ে বলছে যে তারা যে কোনো এই আন্দোলনের মাধ্যমে তাদের যে দাবি রয়েছে সেই দাবিটি তারা আদায় করবে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আদায়ে তারা একত্রিত হয়ে তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে দেবে। আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই যে আসলে আপনাদের কি কি দাবি রয়েছে একটু যদি বলতেন। আমরা এখানে 7 দফা দাবি নিয়ে এখানে হাজির হয়েছি। আমাদের প্রথম দফা হলো আমাদের যে 1978 সালের বেগম প্রেসিডেন্ট শহীদ জিয়ার অধ্যাদেশ অনুযায়ী আমাদের যে দশম গ্রেডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে জন্য বরাদ্দ ছিল, এখন এই পদটা শুধু ডিপ্লোমারই আবেদন করবে। এই পদে উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না। আমাদের 2 নম্বর দাবি হলো আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের ছাত্রদের জন্য বিভিন্ন যে উপসহকারী প্রকৌশলী যারা আমাদের বিএসসি ইঞ্জিনিয়াররা আছে ওরা বিভিন্ন প্রোপাগান্ড চালাচ্ছে, মিথ্যা প্রোপাগান্ড চালাচ্ছে। এর ব্যাপারে আমরা এই ষড়যন্ত্রের ব্যাপারে আইনগত ব্যবস্থা চাচ্ছি। আমাদের 3 নম্বর দাবি হলো 1994 সালে বেগম খালেদা জিয়া কর্তৃক যে অধ্যাদেশ জারি ছিল সেখানে আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের দশম গ্রেডে পদোন্নতি করা হয়। এই দশম গ্রেড ছাড়া আমাদের নিম্ন কোনো পদে আবেদন করা যাবে না। আমাদের 4 নম্বর দাবি হলো এই আমাদের ডিপ্লোমার যে কারিকুলাম আছে এই কারিকুলামের মান এবং গুণগত মান বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের কর্মসূচি যতদিন না আমাদের এই দাবিগুলো বাস্তবায়িত হয়, যতদিন না এই বিএসসিদের যে অবাঞ্ছিত 3 দফা দাবি এটাকে অবাঞ্ছিতভাবে ঘোষণা করা না হয় ততদিন আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংকে এই দেশকে আমরা সঠিকভাবে শান্ত রাখার জন্য আমরা এই বিএসসিদের বিরুদ্ধে আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। দর্শক, আপনারা যে বিষয়টি শুনছিলেন যে ডিপ্লোমার যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু তাদের যে দাবি আদায় সেই দাবি আদায়ের আগ পর্যন্ত কিন্তু তারা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে অবস্থান করবে এবং আজকে কিন্তু আরও বেশ কিছুক্ষণ তাদের যে কর্মসূচি সেটি তারা পালন করবে। অর্থাৎ তাদের মূল কথাটি হলো যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি চালিয়ে যাবে। আমরা দেখেছি যে বেশ কিছুদিন যাবতই কিন্তু বিএসসি যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাদের সাথে কিন্তু ডিপ্লোমা শিক্ষার্থীদের একটি দ্বন্দ্ব চলছে। অর্থাৎ চাকরির যে গ্রেড সমস্যা অর্থাৎ নবম গ্রেড এবং দশম গ্রেড এই বিষয়টি নিয়েই কিন্তু এই যে চাকরি প্রত্যাশী যারা রয়েছে তারা কিন্তু বেশ কিছুদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। আমরা দেখেছি যে আজকে কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করে তাদের যে দাবিগুলো রয়েছে সেখানে তাদের দাবিগুলো তুলে ধরছে। তারই প্রেক্ষিতে কিন্তু অর্থাৎ পাল্টা কর্মসূচি হিসেবে আজকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে চৌরাস্তায় অবস্থান করে স্লোগানে মুখরিত করে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আসলে জানাচ্ছে। তবে এই যে শিক্ষার্থীদের আন্দোলন সেই আন্দোলনের ফলে কিন্তু গাজীপুরের চান্দনা চৌরাস্তার যারা চলাচলকারী রয়েছে তাদের কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। অর্থাৎ মহাসড়কে চলাচলকারী যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনের কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অর্থাৎ যেহেতু চৌরাস্তার যে প্রাণকেন্দ্র অর্থাৎ যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং গাজীপুরের যে চন্দ্রা শিববাড়ির যে সড়কটি রয়েছে সেই সড়কের চতুর্দিকে কিন্তু বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। অর্থাৎ তাদের দাবি যে রয়েছে সেই দাবি আদায়ের আগ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে এবং বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু তাদের এই আন্দোলনগুলো রয়েছে বিশেষ শিক্ষার্থীদের। সেই আন্দোলনগুলো তাদের বিরুদ্ধে কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ দশম যে গ্রেড রয়েছে অর্থাৎ ডিপ্লোমা প্রকৌশলীদের দশম যে গ্রেড রয়েছে সেই গ্রেডটিতে শুধুমাত্র তারাই একমাত্র আবেদন করবে এমনটাই কিন্তু যারা রয়েছে তারা কিন্তু তাদের এই দাবিটি জানিয়ে যাচ্ছে। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে
ডিপ্লোমা শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচি তারা দিবে, এই বিষয়টি কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে কালের কণ্ঠের সাথে দেখানোর চেষ্টা করছি যে স্লোগানে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থানে কানায় কানায় পূর্ণ হয়েছে গাজীপুর চান্দনা চৌরাস্তা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেই অবস্থান কর্মসূচি কিন্তু এই মুহূর্তে চালিয়ে যাচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি টিম শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছে যে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যেন এই যে রয়েছে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি বিষয়গুলো নিয়ে তারা কথা বলছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অবরোধ করতেছি, ওরাও এখানে ঢাকা সারা রাত অবরোধ করতেছে না ভাইয়া। আমি গাজীপুর ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদের সদস্য সচিব বলছি। আমরা এখন একদম শেষ পর্যায়ে আছি। মিডিয়া ব্রিফিং করে শেষ করে দেব, তাহলে ঠিক আছে। আর কথা না, ঠিক আছে ঠিক আছে, এইটাই আমি জানার জন্য মিডিয়া বেশিক্ষণ লাগবে মিডিয়া তাহলে শেষ করে দেব। এখন থ্যাংক ইউ মিডিয়া কভারেজ করব। দর্শক, আপনারা যে বিষয়টি দেখছিলেন যে শিক্ষার্থীদের সাথে কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছিল যে মহাসড়ক থেকে তারা যেন আসলে মহাসড়ক ছেড়ে তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনটি চালিয়ে যায়, এই বিষয়টি তারা কিন্তু জানাচ্ছিল যে পুলিশের পক্ষ থেকে যেন দ্রুত সময়ের ভিতরে এই মহাসড়কটি আসলে ছেড়ে দেওয়া হয়। আমরা এই মুহূর্তে একজনের সাথে একটু কথা বলবো যে আপনাদের যে দাবিগুলো আমাদেরকে একটু বলেন কি দাবি। এবং আসলে আমি আমাদের দাবিগুলো এখন আমরা উপস্থাপন করব, তখন বলতে চাই। আসলে আমাদের 7টা দাবি আছে। আমাদের 7 দফা দাবির 1 নম্বর দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক 1978 সালের অধ্যাদেশ অনুযায়ী উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলী ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ করতে হবে। 1 নম্বর দাবি। আমাদের 2 নম্বর দাবি, সকল প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে উপসহকারী প্রকৌশলীদের হার 1:5 করতে হবে। আমাদের 3 নম্বর দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতি স্বরূপ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত উপসহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে 33% প্রমোশন নিশ্চিত করতে হবে। আমাদের 4 নম্বর দাবি, 1994 সালে বেগম খালেদা জিয়া কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপসহকারী প্রকৌশলী পদ 10ম গ্রেড পদের পরিবর্তে পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নমানের পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে হবে। আমাদের 5 নম্বর দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কতিপয় বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের 6 নম্বর দাবি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের গুণগত মান রক্ষার্থে শিক্ষক শিক্ষার্থী আনুপাতিক হার 1:12 করে শিক্ষক স্বল্পতা দূরীকরণের উদ্যোগ নিতে হবে। আমাদের সর্বশেষ এবং 7 নম্বর দাবি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত 6 দফা দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং নেসকোতে যে বিএসসি ইঞ্জিনিয়াররা মব তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করছে, আমরা তার প্রতিবাদে, আমরা অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে আজকের এই সমাবেশ এবং ব্লকেট কর্মসূচি। ধন্যবাদ। আমাদের পরবর্তী কার্যক্রম আমরা আমাদের প্রোগ্রামের মাধ্যমে ঘোষণা করব, আমি নিজেই ঘোষণা করবো ইনশাল্লাহ। দর্শক, যে বিষয়টি শুনছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু তারা আসলে তুলে ধরেছিল যে তাদের যেই দাবিগুলো রয়েছে, এই যে 10ম গ্রেড নিয়ে যেই
সমস্যাটির সৃষ্টি হয়েছে। অর্থাৎ তাদের যে দাবিটি রয়েছে যে শুধুমাত্র তারাই কিন্তু ডিপ্লোমা শিক্ষার্থীরাই কিন্তু এই 10ম গ্রেডে আবেদন করতে পারবে, বিএসসি এবং অন্যান্য যারা শিক্ষার্থী রয়েছে তারা যেন এই পদে আবেদন করতে না পারে, সেটাই কিন্তু তাদের আসলে মূল দাবি। অর্থাৎ এখানে বলা চলে যে চাকরি প্রত্যাশী যারা রয়েছে তারাই কিন্তু এখানে অবস্থান করে আন্দোলন কর্মসূচি চালাচ্ছে এবং তাদের সাথে কিন্তু ডিপ্লোমা যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু তাদের সাথে একমত পোষণ করে এই মুহূর্তে কিন্তু গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থান করছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে চৌরাস্তায় অবস্থান করে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা পালন করছে। অর্থাৎ শিক্ষার্থীরা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো না মানলে পরবর্তী সময়ে কিন্তু তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। তবে শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচির কারণে কিন্তু এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে যান চলাচল রয়েছে সেই যান চলাচল কিন্তু এখন অনেকটা বন্ধ হয়ে রয়েছে এবং এর ফলে কিন্তু আসলে মহাসড়কে চলাচলকারী দুই পাশের যারা যাত্রী সাধারণ এবং পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে কিন্তু তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তাদের এই যে মহাসড়ক থেকে সরিয়ে নিতে। তবে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে এক প্রকার অনড় হয়ে রয়েছে। অর্থাৎ দ্রুত সময়ের ভিতরে কিন্তু তাদের এই দাবি যদি না মানা হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে। দর্শক, আপনাদেরকে কালের কণ্ঠের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি রয়েছি হাসিব খান এই মুহূর্তে গাজীপুরের চান্দনা চৌরাস্তায়। অর্থাৎ মহাসড়কে শিক্ষার্থীরা সাথে পাশাপাশি কিন্তু আসলে নারী শিক্ষার্থীরাও এখানে অবস্থান করছে। অর্থাৎ মহাসড়কে বসে পড়ে কিন্তু স্লোগানে তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো উপস্থাপন করছে। আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু তাদের যে এই আন্দোলন সেই আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছে এবং তাদের এই আন্দোলন কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে আন্দোলন কর্মসূচি রয়েছে সেটি তারা চালিয়ে যাবে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের একটি প্রতিনিধি দল কিন্তু শিক্ষার্থীদের সাথে এসে কথা বলেছে যেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে এই যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। অর্থাৎ বলা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু তারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদের কাছে পাঠিয়ে দিয়েছে এবং সেই ক্ষেত্রে তারা একটি আশ্বাস দিচ্ছে যে দ্রুত সময়ের ভিতরে কিন্তু এটির একটি সমাধান করা হবে এবং আলোচনার মাধ্যমে তারা যেন তাদের যে দাবিগুলো রয়েছে সেটি যেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আসলে তুলে ধরে, এই বিষয়টাই কিন্তু তারা জানাচ্ছে। দর্শক, কালের কণ্ঠের সাথে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শিক্ষার্থীদের যে ব্লকেট কর্মসূচি, অর্থাৎ শিক্ষার্থীরা এই চৌরাস্তা অবরোধ করে তাদের যে 7 দফা দাবি রয়েছে সেটি তারা জানাচ্ছে। তো এই ছিল দর্শক গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।